মদিনাতুল মুনাওয়ারার মসজিদ দামি কেন? ওইখানে স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত, ঠিক কিনা বড় করে বলেন? মদিনাতুল মুনাওয়ারার মসজিদ দামি, ওখানে আল্লাহর জান্নাতের একটি জায়গা আছে। আল্লাহর জান্নাতের একটি কি আছে? জায়গা আছে, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার মিম্বর এবং আমার ঘরের মাঝখানে যেই জায়গাটা আছে এটা জান্নাতের টুকরা। বলেন এটা কিসের টুকরা? জান্নাতের টুকরা। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, জান্নাতের একটি জায়গা আছে। যেহেতু আল্লাহর নবী ওইখানে হিজরত করে যাবেন, এজন্য আল্লাহ ওইখানে জান্নাতের মাটি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মাটি কিয়ামত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে ঘুমাবে, আল্লাহ রসুল যেই মাটির নিচে শায়িত, এই মাটির দাম আরশ আজিম থেকেও বেশি। বলেন সুবহানাল্লাহ। কি থেকেও বেশি? বলেন পাকিজা তরাস আরশে বরি জান্নাতে ফিরদাউস। পাকিজা তরাস আরশে বরি জান্নাতে ফিরদাউস। আরাম গাহে পাকে রসুলে আরবি হাই। আরাম গাহে পাকে রসুলে আরবি হাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মাটি কিয়ামত পর্যন্ত শায়িত রাখবে, এই মাটির দাম আরশ আজিম থেকেও বেশি। বলেন সুবহানাল্লাহ। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, ইবাদতের জায়গা হিসাবে মক্কাতুল মুকাররমার জমিন দামি। মক্কাতুল মুকাররমার জমিন কি? দামি। আর জায়গা হিসাবে মক্কাতুল মুকাররমার চেয়েও মদিনার জমিন বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। মদিনার জমিন বেশি কি? দামি। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জীবনের শেষ ভাগে, জীবনের কি ভাগে? বলেন শেষ ভাগে কোথাও সফরে বের হন নাই। কোথাও সফরে কি হন নাই? বের হন নাই। কারণ তিনি মনে মনে ধারণা করেছেন, তিনি আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ আমার মৃত্যু যেন মদিনার জমিনেতে হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইমাম মালিক চিন্তা করছেন, আমি যদি বিভিন্ন সফরে যাই, আমি যদি নফল হজের জন্য যদি যাই, উমরার জন্য যদি যাই, আমার মৃত্যুটা যদি বাইরে হয়ে গেলে যদি মদিনাতে না হয়। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জীবনের শেষ ভাগে সে মদিনা থেকে আর বের হয় নাই। বলেন সুবহানাল্লাহ। মদিনা থেকে কি হয় নাই? বের হয় নাই। কারণ তার দিলের তামান্না, তার দিলের আশা হচ্ছে ময়দানে মাহশরে। বলেন কি মাহশরে? কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা যখন সমগ্র মানুষকে কবর থেকে তুলবেন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুঁক দিবে, সেই দিন ইমাম মালিক আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি যেন মদিনার মাটি থেকে উঠতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার উঠে যেন কোন মাটি থেকে হয়? মদিনার মাটি থেকে হয়। বুঝাইতে চাইছিলাম ওই জিনিসটা, জায়গার উপর আল্লাহ জায়গাকে কি দান করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন তো আমাদের কাছে মদিনার মসজিদ, মক্কার মসজিদ আমাদের এখন অত্যাধুনিক যুগে বিভিন্ন নেটের যুগে বিভিন্ন কিছুতে দেখার কারণে, সরাসরি লাইভ দেখার কারণে আমাদের মদিনার মসজিদ, মক্কার মসজিদের আকর্ষণ কমে গেছে। মক্কার মসজিদ, মদিনার মসজিদের আকর্ষণ কি গেছে? কমে গেছে। কারণ মোবাইল খুললে কি দেখেন? মদিনার লাইভ দেখতেছে, ওইখানে নামাজ চলতেছে, ওইখানে রোজা পাক জিয়ারত করতেছে, লাইভে দেখতেছে।
এবং মক্কার মসজিদে নামাজ হচ্ছে, খানায় কাবাতে তাওয়াফ হচ্ছে, এগুলা লাইভে দেখতেছে। এজন্য ইমানদারের অন্তর থেকে এখন কি যাচ্ছে, মানুষের অন্তর থেকে কাবা মদিনা মনোয়ারার আকর্ষণ কমে যাচ্ছে। আমি আপনাদেরকে বলি, যাদের অন্তরের ভিতরে ঈমান আছে, বলেন যাদের অন্তরে কি আছে, বলেন না, যাদের অন্তরে কি আছে, ঈমান আছে, তাদের অন্তর থেকে কখনো মদিনা মনোয়ারার আকর্ষণ কমবে না। বলেন সুবহানাল্লাহ। বলেন হাজার বার দেখার পরও কি তাদের অন্তর থেকে মদিনা মনোয়ারার আকর্ষণ কমবে, মক্কা মুআজ্জামার আকর্ষণ কমবে? যেমন দেখেন, যাদের অন্তরের ভিতরে ঈমান আছে, তারা যদি হাজার বার যদি কাবা শরীফ তাওয়াফ করে, তারা যদি হাজার বার যদি কাবা শরীফ যদি নিজের চোখে দেখে, রসুল পাকের রওজায়ে পাকের সামনে যদি হাজার বার যদি গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনবিন, যদি হাজার বার যদি তাদের অন্তর যদি হাজার বার তাদের চোখে যদি রওজায়ে পাক দেখে সরাসরি সালাম দেয়, যদি তারা হাজার বার কাবা শরীফ তাওয়াফ করে, বলুন তো দেখি ইমানদারের অন্তর থেকে কাবার ভালোবাসা কি কমবে? ইমানদারের অন্তর থেকে আল্লাহর নবীর রওজায়ে পাকের ভালোবাসা কি কমবে? আপনি দেখবেন যাতে যাতে 40-45 বার পর্যন্ত সে হজ উমরাতে 40-45 বছর পর্যন্ত গেছে, কিন্তু সর্বশেষ যখন সে খানায়ে কাবা তাওয়াফ করার পর বিদায় নেয়, সে খানায়ে কাবার গিলাফ ধরিয়া সে আল্লাহকে বলে, আল্লাহ তোমার খানায়ে কাবা তাওয়াফ করার পরে তোমার খানায়ে কাবা তাওয়াফ করে আমার অন্তরের তৃপ্তি এখনো মিটে নাই, তুমি আমাকে আবার আসার তৌফিক দিও। সুবহানাল্লাহ। আজ মোহাব্বত তলখাহা শিরি শওয়াত, আজ মোহাব্বত মুর্দা জিন্দা মি শওয়াত, আজ মোহাব্বত মুর্দা জিন্দা মি শওয়াত।